আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা এসপির ল্যাপটপ গুলো কিনবেন, এসপির ল্যাপটপ সুবিধা হচ্ছে কি এগুলোর পার্টস এভেইলেবল বাংলাদেশে। প্রত্যেকটা ল্যাপটপের কিবোর্ড, মাউস, ব্যাটারি এরপরে যা দরকার ল্যাপটপে সব ধরনের অ্যাক্সেসরিজ প্রায় মার্কেটে পাওয়া যায়। তারপর গ্যালাক্সি ল্যাপটপে কেন আসবেন? একটু অনুরোধ করব এইজন্য, কারণ আমরা কিন্তু এসপির প্রত্যেকটা ল্যাপটপেই আপডেট কনফিগারে সবগুলোতে আমরা ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের ওয়ারেন্টি নিচ্ছি। একটা ল্যাপটপের যদি মাদারবোর্ড বাদ দেন, সেক্ষেত্রে শুধুমাত্র RAM, ল্যান্ড কার্ড, ডিসপ্লেটা বাকি থাকে। যদি বডি স্ট্রাকচারটা বাদ দেন। তো বলা যায় যে প্রায় 90% হার্ডওয়্যার কিন্তু শুধু মাদারবোর্ডের মধ্যে। তো যেহেতু মাদারবোর্ডের ৬ মাসের ওয়ারেন্টি নিচ্ছি আর ১৫ দিন রিপ্লেসমেন্ট আমরাও দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু আমাদের শোরুমে আসবেন। আর ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা বলার কিছুই নাই। কারণ যেহেতু আপনার টাকায় পার্টস কিনে আমি লাগিয়ে দিব, সেক্ষেত্রে এটা অন্য সব জায়গায় ৫ বছর দিচ্ছে। আপনি আমাদের প্রোডাক্ট যতদিন আপনার সঙ্গে থাকবে সারা জীবন আইসেন। কোন সমস্যা নাই। তো চলেন আজকে একটু শর্টলি দেখানোর চেষ্টা করব স্পিড কি ল্যাপটপ কি বাজেট আমাদের কাছে রয়েছে। সব মডেল হয়তো দেখানো সম্ভব হবে না। ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, সপ্তাহে ৭ দিন যেহেতু খোলা রয়েছে, কালেক্স ল্যাপটপ যেকোনো দিন আসবেন। আর অনলাইনে পারচেজ করলে আমাদের ল্যাপটপ নিয়ে কোনো হ্যাসেল আপনাকে পড়তে হবে না। কারণ হচ্ছে আমরা কিন্তু ৳১ অগ্রিম নিই না। আপনি ল্যাপটপটি আপনার বাসা পর্যন্ত নিয়ে ইউজ করে যদি মনে হয় যে না যে এই ল্যাপটপটা অর্ডার করছেন, যে ধরনের কোয়ালিটি এক্সপেক্ট করছেন, সে অনুযায়ী পেয়েছেন তবেই কেবল টাকা দিয়ে ল্যাপটপ সংগ্রহ করবেন। তো আর কথা বাড়াচ্ছি না। আমি আছি নজরুল আপনাদের সাথে গালিফ ল্যাপটপ চ্যানেলের এইচপির মডেলে আপনাদেরকে স্বাগত। লো বাজেট থেকে দেখালেই ভালো হবে। সেক্ষেত্রে মডেলগুলো আস্তে উপরের দিকে যাবে এবং বাজেটটা বাড়তে থাকবে। তো ১ম এ যে ল্যাপটপটা দেখাবো ২০,০০০ প্লাস বাজেট করতে হবে। 360 ডিগ্রি টাচ স্ক্রিন ভাঁজ করে ইউজ করতে পারবেন। এরকম টাচ স্ক্রিন ভাঁজ করা যায় ২০,০০০ এর নিচে বাজারে এরকম অনেক ল্যাপটপ আছে। এই ল্যাপটপটা আপনি কেন পারচেজ করবেন? কারণ এই ল্যাপটপে RAM হিসেবে রয়েছে ৪২৬৭ মেগাহার্টজ এর একটা RAM, যেখানে G8 ল্যাপটপ যেগুলো HP-র G8, G9 আপনার G9 বা G10 এ DDR5 RAM থাকে। বাট G8 এও কিন্তু DDR4 এর RAM থাকে এবং সেখানে ৩২০০ মেগাহার্টজ এর RAM রয়েছে। বাট এই ল্যাপটপে ৪২৬৭ মেগাহার্টজ যেহেতু রয়েছে, সেক্ষেত্রে একটা জিনিস আপনি ভালো পাবেন লো বাজেট এই ল্যাপটপে। সেটা কি? যেখানে একটা সফটওয়্যার আপনি ক্লিক করা মাত্র সফটওয়্যারটা কিন্তু রান করবে। এবং যেকোনো একটা প্রেজেন্টেশনের ফাইল বা অনেক সময় অফিসিয়াল কাজেরও যখন লোড দেই আমরা, বেশি কাজ করি, একসাথে অনেকগুলা ব্রাউজার ওপেন করি, সেক্ষেত্রে ল্যাপটপটা কি ল্যাগ খায়, যেগুলো কম দামি ল্যাপটপ। এই সমস্যাটা এখানে আপনাকে ফেস করতে হবে না। আরেকটা জিনিস আছে, যেমন অনেকে এটা হচ্ছে Pentium সিরিজের N600 প্রসেসর, 4 এমবি ক্যাশ মেমোরির। বাট অনেকের মনে হতে পারে যে ভাই i7 বা i3 হলে ভালো হতো। আসলে 2nd জেনারেশন Core i7 এও কিন্তু Windows 11 সাপোর্ট করে না এবং ইনস্টল করতে পারবেন না আপনি। বাট এই ল্যাপটপও Windows 11 সাপোর্ট করে যাবে। DDR4 এর এখানে ৪২৬৭ মেগা, মানে আরেকটু বাড়লে এটা DDR5 হইতো র‍্যামটা। হ্যাঁ? মানে নিয়ার DDR5 ৪২৬৭ মেগাহার্টজ এর RAM, ১২৮ জিবি SSD রয়েছে। আপনি চাইলে ২৫৬ বা আরো বেশি SSD এটাতে ভবিষ্যতে লাগাতে পারবেন। 360 ডিগ্রিতে ভাঁজ করতে পারবেন। তো নতুনদের জন্য এটা প্লাস পয়েন্ট হবে আমি এজন্য বলব। কারণ এই ল্যাপটপে টাইপ সি পোর্ট এবং ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। মানে ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো হলে কিন্তু অনেকক্ষণ কাজ করা যায়। টাচ স্ক্রিন যেহেতু আছে, ল্যাপটপটা আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। শুধু যে কাজ করা না, মানে পার্সোনালিও লো বাজেটে সুন্দর একটা জিনিস হয়ে যাবে। এই ল্যাপটপটা ইউরোপে বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় ৳৭০,০০০ র মতো মার্কেট প্রাইস রয়েছে। আমাদের কাছে আপনি 20 প্লাস বাজেটে পেয়ে যাবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP-র 840G6। এটা হচ্ছে Core i5 8th জেনারেশন ভেরিয়েন্টের মধ্যে বাংলাদেশের সর্বাধিক বিক্রিত একটা ল্যাপটপ। এটাও কয়েকটা কারণে। কারণ হচ্ছে ফুল মেটাল বডি, গর্জিয়াস লুকিং রয়েছে ল্যাপটপটাতে এবং এই ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে। আবার ল্যাপটপটা বেশি মোটাও না, অনেক স্লিম। যার কারণে কিন্তু এত পপুলার এই ল্যাপটপটা। এই ল্যাপটপটি 8 জিবি 256 জিবি ফেস ডিটেকশন সেন্সরটা এখানে থাকবে। একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। যেমন এখানে Core i5 এর 8 জেন মানে ৮০০০ হলেই কি 8 জেনারেশন না? তো আপনার গিয়ে খেয়াল করতে হবে এখানে 8200, 8350, আমাদের এটা হচ্ছে 8365। এখানে আপনি 4.10 পর্যন্ত ক্লক স্পিড পাবেন। শুধু G6 এ না, যে কটা ল্যাপটপ আমরা দেখাবো, যে বেঞ্চমার্কটা বলবো, এটার সাথে আপনি Google এর সাথে সার্চ করবেন। তাহলে হচ্ছে ওটার সর্বোচ্চ ক্লক স্পিডটা আপনি সেখানে পেয়ে যাবেন। কারণ ল্যাপটপটা HP ব্র্যান্ডের কিন্তু এই প্রসেসরটা তো Intel এর। আবার Ryzen প্রসেসরগুলো হচ্ছে AMD ব্র্যান্ডের। হ্যাঁ? এই কারণে হচ্ছে আপনি আলাদা করে এগুলোর প্রসেসর স্পিডটা আপনি দেখে নিতে পারবেন। তো i5 টা আমাদের কাছে পেয়ে যাবেন 30, যারা বাজেট করেছেন অ্যারাউন্ড 30 তারা। এছাড়া একটু বাড়ালে আপনি চাইলে আমাদের কাছ থেকে Core i7 টাও নিতে পারবেন। আছে না যে আমি G6 টাই নিবো বাট আরেকটু স্পিড চাই, আরো একটু বেশি ভালো দরকার।
সেক্ষেত্রে আপনি i7 টা দেখতে পারেন। Core i7 প্রসেসর আবার আপনার প্রসেসর বেঞ্চমার্ক থাকবে 8650U এবং এখানে 8 MB ক্যাশ মেমোরির প্রসেসরটা পাবেন। 4 কোর থাকবে, 8 থ্রেড থাকবে। হ্যাঁ, এই ল্যাপটপটি 8 জিবি 256 জিবি। বডি স্ট্রাকচার তো সেম যেহেতু এটা 840 G6 ল্যাপটপ। শুধু প্রসেসরটা এখানে i7 পাবেন। 8 জিবি 256 জিবি। আর এই ২ টা ল্যাপটপেই ২ টা র‍্যামের স্লট আছে। আপনি আরো র‍্যাম ইউজ করতে পারবেন চাইলে। এরপরে রয়েছে HP-র 830 G7, 840 G7 ২ টা ল্যাপটপ প্রায় সেমই। এজন্য একটা দিয়ে দেখায়া দেই। শুধুমাত্র এখানে আপনার 1/2 ইঞ্চিরও কম ডিসপ্লেতে ছোট বড় সাইজ হয় এই ল্যাপটপগুলো। 830 আর 840 ২ টা Intel ভেরিয়েন্ট ল্যাপটপ। আমার কাছে যেটা রয়েছে বেজেলটা কিন্তু একেবারে কম। আর এটাও কিন্তু ফুল মেটালিক বডি এবং G7 থেকে ২ টা টাইপ সি পোর্ট আছে। আপনি এখানে টাইপ সি তে চার্জও করতে পারবেন, একই সাথে ডাটা ট্রান্সফার করতে পারবেন। যেমন ধরেন টাইপ সি পেন ড্রাইভ ইউজ করা অথবা মোবাইল থেকে ল্যাপটপে দ্রুত ডাটা ট্রান্সফার করা। এই ধরনের ফিচারগুলো এখানে আপনি পেয়ে যাবেন এবং টাইপ সি রিলেটেড সব ধরনের ডিভাইস আপনি ইউএসবি পোর্টের মতো এখানে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে স্পিডটা অনেক বেশি পাবেন। তো G7 গুলো 840 G7 Core i5 এর 10 জেনারেশন 8 জিবি RAM 256 জিবি দিয়ে আমাদের কাছে রয়েছে। এগুলোর ক্ষেত্রে আপনাকে 30 প্লাস বাজেট করতে হবে। তবে এখন এই সময় সবচেয়ে বেশি চলতেছে হচ্ছে G8 এবং G9 ল্যাপটপগুলো। কারণ আগে যেমন G6 অনেক বেশি চলতো, বাট এখন যারা ফ্রিল্যান্সার বা কাজ শুরু করতে চাচ্ছেন, একটু ভিডিও এডিট করলে কোর থ্রেডটা বেশি থাকলে হয় কি ওই কাজটা একটু দ্রুত হয়। যার কারণে এই ল্যাপটপগুলো এখন বেশি চলে। এটা হচ্ছে HP-র 845 G8। এটা ফুল মেটালিক বডি। এখানে বেজেললেস একটা ডিসপ্লে পাবেন। ডিসপ্লেটার বর্ডার খুবই কম থাকবে। এই ল্যাপটপগুলো 6 কোরের প্রসেসর রয়েছে ল্যাপটপে। যার কারণে কিন্তু রাফ-টাফ মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনি সুন্দর একটা স্পিড পেয়ে যাবেন। Ryzen 5 প্রসেসর 8 জিবি 256 জিবি এবং এই ল্যাপটপটা 16 জিবি 500 জিবি ২ টা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে। এখানে বাজেট করতে হবে 35 প্লাস। এরপরে দেখব 645 G9 যারা একেবারে ভেজেললেস ডিসপ্লে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন। একেবারে ওয়াইড একটা স্ক্রিন, সুন্দর একটা ল্যাপটপ। এটাও কিন্তু ফুল মেটালিক বডি HP-র 645 G9। এই ল্যাপটপে Ryzen 5 এর 5675U সিরিজের প্রসেসরটা রয়েছে। আপনি ক্লক স্পিডটা সার্চ করে গুগলে দেখে নিতে পারেন। তবে আমি একটু দেখিয়ে দেব এখানে ৬ কোর ১৬ এমবি ক্যাশ মেমোরি প্রসেসর রয়েছে যেটা কিনা Core i7 12 জেনারেশনে থাকে, হ্যাঁ? এই ল্যাপটপে আপনি ভালো একটা স্পিড পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলোতে আপনি হচ্ছে Intel এর পাশাপাশি যারা Ryzen সংগ্রহ করবেন, Ryzen এর প্লাস পয়েন্ট হচ্ছে এখানে ডেডিকেটেড গ্রাফিক্স বেশি। শেয়ার গ্রাফিক্স তো 16 জিবি তে 8 জিবি পাবেনই, পাশাপাশি ডেডিকেটেড 512 এমবি মানে হাফ জিবির মতো পেয়ে যাবেন। যার কারণে কিন্তু এই ল্যাপটপগুলো ভিডিও এক্সপোর্ট দিলে অথবা গ্রাফিক্স এর কাজ করলে এগিয়ে থাকবে এবং কোডটা বেশি পাওয়া যায় Ryzen প্রসেসরে। এজন্য কিন্তু এই ল্যাপটপগুলো এখন এত পপুলার এবং খুবই বেশি চলতেছে। আপনারা G9 নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ভিডিও এডিটিং এর কাজ করবেন বা একটু বেশি স্পিডে কাজ করতে চান। তো G9 টি হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা 40 প্লাস বাজেটে পেয়ে যাবেন। যাদের বাজেটটা এট মোস্ট 35 থেকে অ্যারাউন্ড 40 এর মধ্যে তারা আমাদের সাথে G9 এর জন্য যোগাযোগ। এরপরে দেখবে HP-র 1030 G7 এটা ভাঁজ করতে পারবেন, টাচ স্ক্রিন ইউজ করতে পারবেন এবং ডায়মন্ড কাট রয়েছে কিন্তু ল্যাপটপের ফুল ফ্রেমটাই হচ্ছে মেটাল বডির। অনেক সুন্দর ল্যাপটপ। আর HP-র কিন্তু বর্তমানে সবগুলো ল্যাপটপে NFC সাপোর্টেড। আপনি এখানে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বা যে সকল স্মার্ট কার্ড রয়েছে সেই ফিচারগুলো আপনি টাচপ্যাডের মাধ্যমে এখানে স্ক্যানিং করে পেমেন্ট বা অনলাইন যে ফিচারগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন এবং ডাটা রিড করতে পারবেন NFC কার্ডের সাহায্যে। এই টাচপ্যাডগুলো অনেক উন্নত এবং এই ল্যাপটপে কিন্তু ফুল টাচ স্ক্রিন রয়েছে। Core i5 এর 10 জেনারেশন 16 জিবি 500 জিবি দিয়ে রয়েছে আমাদের কাছে 360 ডিগ্রির এই ল্যাপটপটি। এরপরে দেখব Core i7 এর G9 যাদের Core i7 প্রসেসর দরকার 12 জেনারেশন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটাও কিন্তু 180 করতে পারবেন ফুল মেটাল বডি। মানে এখন মেটাল বডি ছাড়া আপডেট কোনো ল্যাপটপই হয় না। এটা বারবার বললে হয়তো অড লাগতেছে। তারপর বলতেছি। এই ল্যাপটপটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। প্রত্যেকটা ল্যাপটপে আলহামদুলিল্লাহ গ্যালেক্সি ল্যাপটপে ফ্রেশ। আর পাশাপাশি যেহেতু আমরা মাদারবোর্ডের ওয়ারেন্টি দিচ্ছি আমরা কিন্তু এই ক্যাটেগরির প্রোডাক্টগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। আপনার সপ্তাহে ৭ দিন যেহেতু খোলা আছে যেকোনো দিন আসতে পারবেন। আর কুরিয়ার সার্ভিসে কোনো প্রকার অগ্রিম না দিয়ে চেক অন ডেলিভারিতে নিতে পারবেন। চেক করে টাকা পে করবেন। এখানে রয়েছে 16 জিবি RAM DDR5 DDR5 এর RAM রয়েছে 16 জিবি 500 জিবি SSD Core i7 এর 12 জেনারেশন Alder Lake প্রসেসর। আপনি যত প্রেশার ক্রিয়েট করবেন সেই অনুযায়ী প্রসেসর স্পিডটা ক্লক স্পিডটা আল্টিমেটলি বুস্ট হয়ে যাবে। খুবই সুন্দর একটি মডেল কিন্তু HP-র 845 G9 এবং এটার Ryzen টাও আমাদের কাছে রয়েছে। এরপরে দেখবো HP-র ZBook Firefly G9 মডেল এটা। এটা হচ্ছে 12 জেনারেশন Core i5 ল্যাপটপ। DDR5 এর RAM আছে 16 জিবি 256 জিবি SSD। একটা 16 জিবি DDR5 এর RAM এখন প্রায় 40,000 টাকা। মানে ল্যাপটপ যদি এটা আপনি আলাদাভাবে কাউন্ট করেন সেক্ষেত্রে লাখ টাকার বেশি শুধু পার্টস এর দাম চলে আসবে। তারপরেও এগুলো কিন্তু প্রায় 2 লাখ প্লাস বা মাইনাস এরকম প্রাইস মার্কেটে রয়েছে ইউরোপে। ফুল মেটালিক বডি আর ZBook কিন্তু একটা ওয়ার্কস্টেশন সিরিজ ল্যাপটপ। মানে এগুলো জিরো ওয়ারেন্টি বলা চলে। মানে ব্যাটারি তো প্রত্যেকটা ল্যাপটপের ২-১ বছর অন্তর লাগতে পারে। বাট অন্য কোনো কেসে এই ল্যাপটপগুলা আসে না বললেই চলে। এত সুন্দর একটা মডেল। ZBook এর যেকোনো একটা 6 জেন ল্যাপটপ অন্যান্য 11 জেনের সমান প্রাইস থাকে। এটা কিন্তু একেবারে নতুন মার্কেট থেকে শুরু করে ইউজড মার্কেট সব জায়গায় ল্যাপটপ গুলো অনেক পপুলার। তবে একটু এক্সপেনসিভ মানে দামটা বেশি থাকে।
তো 12 জেনারেশন DDR5 16 জিবি 256 জিবি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে 60 প্লাস বাজেটে পেয়ে যাবেন। তো এছাড়াও G10 মডেল আছে। স্পিড G10 এর Intel এর i5 এবং পাশাপাশি Ryzen রয়েছে আমাদের কাছে। Ryzen 7 দিয়ে রয়েছে ল্যাপটপ। এছাড়া কিন্তু ThinkPad এর ল্যাপটপ, Surface, MacBook সবই কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ রয়েছে। আমরা একটু শর্টলি ব্যস্ততার মাঝখানে তারপর ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা আসতে পারেন। কারণ সবাই কিন্তু চায় কষ্টের টাকা দিয়ে একটি ল্যাপটপ নিশ্চয়তার সাথে পারচেজ করতে। এবং সেজন্য আপনি গ্যালাক্সি ল্যাপটপে আসতে পারেন। এটা বলার কারণ হচ্ছে, যেহেতু ৬ মাস পর্যন্ত একটা মাদারবোর্ডের ওয়ারেন্টি দিচ্ছি, আপনি ইউজড ল্যাপটপে নতুনের ফিল পাবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াচ্ছি না, হয়তো দেখা হবে শোরুমে আপনার সাথে। চলে আসবেন। যেকোনো দিন খোলা রয়েছে শোরুমটি। আর যদি না আসেন, কোন সমস্যা নেই। উইথআউট অ্যাডভান্স এ ল্যাপটপ নিয়ে যেতে পারবেন। আল্লাহ হাফেজ।